সম্মানিত সুধীবৃন্দ, আজকের আয়োজনের প্রথম পর্ব এইমাত্র শেষ হলো। শুরু করছি অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের সঞ্চালনায় থাকছি আমি মোহাম্মদ সাইয়েদা সুলতানা শেফা। দ্বিতীয় পর্বে রয়েছে বাংলাদেশ ও ভারতীয় কবিদের কবিতা নিয়ে প্রকাশিত কবিতা পুলিন কাব্যগ্রন্থ ও নাজমুল পারভেজের লেখা ও ঢাকায় অনুষ্ঠিত চলমান 21শে বইমেলায় প্রকাশিত উপন্যাস জলটাকে পুরোপুরি বছর। এরপর রয়েছে কবিতা পুলিন কাব্যগ্রন্থে যে সকল সম্মানিত কবি প্রকাশিত হয়েছে সেই সকল সম্মানিত কবিদের বরণ ও সংবর্ধনা। এই পর্যায়ে বাংলাদেশ ও ভারতের কবিদের কবিতা নিয়ে প্রকাশিত কবিতা পুলিন কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। মোড়ক উন্মোচন করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সকলকে। এবারে যে উপন্যাসটির মোড়ক উন্মোচন করা হবে সেটির নাম জলডাক। উপন্যাসটির লেখক আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি চিলমারী উপজেলার বিশিষ্ট ব্যক্তিত্ব সংগঠক পানকড়ি স্বাস্থ্য অঙ্গনের প্রতিষ্ঠাতা বহুমাত্রিক লেখক জনাব নাজমুল পারভেজ। ঢাকায় 21শে বইমেলায় বইটি এসেছে। বইটির মোড়ক উন্মোচন করছে অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর তুহিন ওয়াদুদ স্যার। একই সঙ্গে আমরা কবিতা পুলিন বইটিরও মোড়ক উন্মোচন করব। সম্মানিত সুধীবৃন্দ, এইমাত্র আজকের এই মঞ্চে দুটি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হলো। আজকের এই দিনটি চিলমারী উপজেলার তথা কুড়িগ্রাম জেলার আগামী দিনের ইতিহাসের নতুন অধ্যায় হয়ে রবে। এবারে কবিতা পুলিন কাব্যগ্রন্থে ভারত ও বাংলাদেশের যে সকল কবির কবিতা ছাপা হয়েছে সে সকল কবিদেরকে সম্মাননা প্রদান করা হবে। সম্মাননা ক্রেস্টের পাশাপাশি একটি করে বই কবিদের হাতে তুলে দেওয়া হবে। আপনাদের বিশেষ অবগতির জন্য জানাচ্ছি যে কোনো কবি যদি কবিতা পুলিন নিজের জন্য অতিরিক্ত নিতে চান তবে সেক্ষেত্রে তাকে সর্বোচ্চ 5টি বই 25% ছাড়ে নগদে ক্রয় করে নিতে হবে। আমি এবার কবিতা পুলিনের কবিদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করছি। এই কবিতা পুলিন বইটিতে যে সকল কবিদের কবিতা ছাপা হয়েছে তাদের মধ্যে অনেকে কুড়িগ্রাম জেলা পর্যায়ে বিশিষ্ট কবি হিসেবে ইতিমধ্যে আমরা সম্মাননা ক্রেস্ট প্রদান করে সম্মানিত করেছি। এবার কুড়িগ্রাম জেলা সহ দেশের বিভিন্ন জেলার অন্যান্য কবিদের নাম ঘোষণা করছি। যাদের লেখা কবিতা এই বইটিতে স্থান পেয়েছে নাম ঘোষণা মাত্রই আপনারা মঞ্চে এসে উত্তরীয় ক্রেস্ট ও বই প্রধান অতিথির হাত থেকে গ্রহণ করে অনুগ্রহপূর্বক আপনাদের নিজ নিজ আসনে বসবেন। আমি প্রথমেই মঞ্চে এসে সম্মাননা ক্রেস্ট ও বই নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি চিলমারীর নবীন কবি মানহা মেহেজাবিন মাহিকে। এবারে কনফারেন্সের জন্য আহ্বান জানাচ্ছি পশ্চিমবঙ্গ ভারতের কবি মুনমুন চক্রবর্তী। দুঃখিত, তিনি ভিসা জটিলতার কারণে আমাদের সাথে যোগ দেওয়ার কথা থাকলেও আসতে পারেন। এবারে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি চিলমারীর নবীন কবি মোহাম্মদ মামুনুর রশিদকে। মঞ্চে এসে ক্রেস্ট ও বই গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি পশ্চিমবঙ্গ ভারতের কবি সৌমিত্র চ্যাটার্জিকে। দুঃখিত, তিনিও ভিসা জটিলতার কারণে আসতে পারেন। এবারে মঞ্চে এসে সম্মাননা ক্রেস্ট ও বই গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি চিলমারীর নবীন কবি আহমদ হোসেনকে। কবি সম্মাননা গ্রহণের জন্য এবারে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি রংপুরের প্রিয় কবি ও বিশিষ্ট কণ্ঠশিল্পী সুফি জাহিদ হোসেনকে। মঞ্চে এসে কবি সম্মাননা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি পশ্চিমবঙ্গ ভারতের প্রিয় কবি গ্লোরিয়া ক্রিস্টিয়াকে। দুঃখিত, তিনি অনুপস্থিত রয়েছেন। মঞ্চে এসে কবি সম্মাননা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি ভারতের প্রিয় কবি দুর্গা শঙ্কর গঙ্গোপাধ্যায়কে। দুঃখিত, তিনি অনুপস্থিত রয়েছেন। এবারে মঞ্চে এসে কবি সম্মাননা গ্রহণের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি কলকাতা পশ্চিমবঙ্গের প্রিয় কবি পত্রলেখা ঘোষকে। দুঃখিত, ভিসা জটিলতার
আসতে পারেননি। এবারে মঞ্চে এসে কবি সম্মাননা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি পশ্চিমবঙ্গ ভারতের প্রিয় কবি প্রভাত থেকে। দুঃখিত, ভিসা জটিলতার কারণে তিনিও অনুপস্থিত রয়েছেন। এবারে মঞ্চে এসে কবি সম্মাননা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি চিলমারির নবীন কবি নূর আমিনকে। এবারে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ ভারতের প্রিয় কবি বিদ্যুৎ শঙ্কর দাসকে। দুঃখিত, ভিসা জটিলতার কারণে তিনি অনুপস্থিত রয়েছেন। এবারে মঞ্চে এসে কবি সম্মাননা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি চিলমারির প্রিয় কবি মঞ্জুরুল আহসান সর্দারকে। এবারে মঞ্চে এসে কবি সম্মাননা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি গুপ্তপাড়া রংপুরের প্রিয় কবি রাজেন দাসকে। মঞ্চে এসে কবি সম্মাননা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি হুগলি পশ্চিমবঙ্গের প্রিয় কবি মিতা চট্টোপাধ্যায়কে। দুঃখিত, তিনিও ভিসা জটিলতার কারণে আসতে পারেননি। সর্বশেষ মঞ্চে এসে সম্মাননা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি কলকাতা ভারতের প্রিয় কবি সোমাগরকে। দুঃখিত, তিনি অনুপস্থিত রয়েছেন। শিল্পী আবু হোসেন সে স্যারকে কিছু গিফট করবেন আর তাকে মঞ্চে আসার জন্য বলছি। সকলে হাততালি দিয়ে এই মৌমিকের ছবিটাও সে এঁকেছে, সকলে হাততালি দেবো আমরা, হ্যাঁ, তার জন্য। ধন্যবাদ সবাইকে। আমি আজকের সমন্বয়কে অনেক জায়গায় ছবি আমি ঠিক করি। এবারে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বিশিষ্ট কবি জনাব শৈলেন্দ্রনাথ সরকারকে মঞ্চে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে আমরা এই সাহিত্য সম্মেলনে উপস্থিত হয়েছি আমাদের কুড়িগ্রাম জেলা সহ বিভিন্ন জেলার লেখক, কবি, পাঠক ও আমাদের অত্র এলাকার কোমলমতি ছাত্রছাত্রী বৃন্দ। আমরা সকলে সাহিত্যের প্রতি একটা আলাদা টান আছে। আমরা সকলে সাহিত্যের প্রেমে পড়ে যাই। এই সাহিত্যের মধ্যে, এই সাহিত্য অঙ্গনের মধ্যে আমাদের এই কবিতা অঙ্গন সর্বশ্রেষ্ঠ। কেননা আমরা কবিতার মধ্যে দেখতে পাই বা আমাদের এই কবিতার মধ্যে বিদ্যমান আছে কবিতা, গল্প, উপন্যাস, নাটক, ছন্দ, গান, ইতিহাস প্রভৃতি। কিন্তু আমরা কোনো নাটক, গল্প, উপন্যাসে আমরা কবিতার দেখা পাই না। এই জন্য আমি মনে করি আমাদের সাহিত্যাঙ্গনে, আমাদের কবিতাঙ্গনেই সর্বশ্রেষ্ঠ। তাই আমরা আসুন সকলে কবিতাকে ভালোবাসি, কবিতা পড়ি এবং কবিতা লিখি। ধন্যবাদ। এখন মঞ্চে আহ্বান জানাচ্ছি ফুলবাড়ী উপজেলার প্রবীণ কবি জনাব আজিজুল হকিমকে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য। ক্ষুদ্র থেকে বৃহৎ আসে আর বিন্দু থেকে সিন্ধু হয়। ক্ষুদ্র তাহা নয়, আসে কিছু সত্য সেটা বিশ্ব সেটা হয়। এই দিকগুলো দিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করে চলবো। আধার থেকে ভয় পেয়েও ভাই পথ কখনো ছাড়বো না, চলতে যদি করছি শুরু চলবো তবু থামবো না। যত আধার
আলোচনার পূর্বে যে কথাটা বলতে চাই, সকলের অবগতির জন্য দাঁড়াচ্ছি যে পানকৌড়ির জন্মলগ্নে আমাদের কিছু সদস্য ছিলেন, যারা বর্তমানে কেউ কেউ ঢাকায় বিভিন্ন জায়গায় থাকেন এবং অনেকটা নিজের পেটের তাগিদেই তাদের অনেক সংগঠনের সাথে আসা বা কাজ করা অনেক সময়টা সম্ভব হয়ে উঠছে না। তারপরেও আজকের এই অনুষ্ঠানের কথা শুনে তারা এসেছেন এবং তাদেরকে আমি একটু মঞ্চে ডেকে নিতে চাই। সেটা হচ্ছে নামগুলো রিয়াদকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। মিজান, রুবায়েত, যাদের হাত ধরে একটা সময় ব্রহ্মপুত্র নদের একটি চরে আমরা বসে বড়াই গাছের নিচে বসে পানকৌড়ির যাত্রাটা শুরু করেছিলাম। তোমরা একটু আসো। রুবাইদ ইসলামকে উত্তরীয় করিয়ে দিচ্ছেন পানকৌড়ি সাহিত্য অঙ্গনের আজকের অনুষ্ঠানের সভাপতি নাজমুল হুদা পারভেজ। শ্রেষ্ঠ সম্মাননা করে দিচ্ছেন নাজমুল হুদা পারভেজ, প্রভাষক মঞ্জুরুল হোসেন সরকার। সকলে করতালির মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাই। এবারে মোর্শেদুল ইসলাম মিনানকে উত্তরীয় করিয়ে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব নজরুল ইসলাম সাবু। করতালির মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাবো। আসাদুজ্জামান রিয়াদকে উত্তরীয় করিয়ে দিচ্ছেন প্রেস ক্লাব চিলমারির সভাপতি জনাব মনিরুল ইসলাম রিপু স্যার। সকলে করতালির মাধ্যমে তাকে সাধুবাদ জানাবো। আমার শ্রদ্ধাভাজন স্যার, আমার বড় ভাই নাজমুল হুদা পারভেজ স্যার এবং উপস্থিত সকল শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবাইদ ইসলাম। আমি পানকৌড়ি সাহিত্য অঙ্গনের প্রতিষ্ঠাতা সদস্য। বিশেষ করে আমি বাহিরে থাকি এবং আজকে যে কারণে আসছি এবং আমাদের পানকৌড়ি সাহিত্য অঙ্গনের যারা ভাই ছিলেন তাদের সবার যে কথাগুলো কিছু লাইন আপনাদের সামনে উপস্থাপনা করতে যাচ্ছি। আলোকিত এই জন্মভূমি খোদা করেছেন আমায় দান, আলোকসজ্জায় সজ্জিত ভুবন, সবাই রয়েছে আজ, তুমি নেই চিরন্তন। তুমি নেই রয়েছে আজ, তোমার হাজারো স্মৃতি, তোমায় নিয়ে কলম ধরি, অনেক কবিতা লিখি। মৌমিক তুমি আছো আমাদের এই হৃদয়ে, তোমার জন্য দোয়া করি, ভালো থেকেও পারে। তো মৌমিক মারা যাওয়ার আগে আমার সাথে ফোনে কথা হয়েছিল। আমাকে শুধু একটা কথাই বলেছিল যে রুবাইদ ভাই, তুমি আমার জন্য কোরআন পড়ে দোয়া করি। এবারে মঞ্চে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব কাইসুম আজাদ বাবুলকে। আজকে এই মহতী অনুষ্ঠানে আমি খুবই আনন্দিত এই কারণে যে ব্রহ্মপুত্র নদের এটা হলো পশ্চিম তীর। আমি ব্রহ্মপুত্র নদের এক সঙ্গীয় অঞ্চল রৌমারী থেকে এসেছি। সবাই চুপ করো, ছোট্ট একটা তথ্য তোমাদের দিতে চাই। তোমরা জানো এই চিলমারির সন্তান, তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছ, এই অঞ্চলটি অতি প্রাচীন। প্রাচীন রংপুরের 22টি কিংবা 24টি যে থানা ছিল সে সময়, তার চিলমারি ছিল একটি। অতএব এই অঞ্চলটি অনেক প্রাচীন এবং এই চিলমারিকে কেন্দ্র করে এখানে নৌবন্দর প্রতিষ্ঠিত হয়েছিল ব্রহ্মপুত্র নদের কারণে। শিক্ষার্থীরা একটু থামি, শিক্ষার্থীরা
সবাই কথা শুনুন। তোমরা সবাই শোনো, আমরা রৌমারীর মানুষ, কিন্তু রৌমারী ছিল চলাঞ্চল, এই অঞ্চলটি ছিল কায়েম। রৌমারীতে বিভিন্ন অঞ্চলের মানুষ সেই চরে বসবাস করার জন্য আসে। আমাদের পূর্বপুরুষরা এসেছিলেন। 1909 সালে রৌমারী থানা প্রতিষ্ঠিত হয়, আজকে থেকে বহু বছর আগে। তারও বহু বছর আগে এই চিলমারি প্রতিষ্ঠিত হয়েছিল। অতএব এই প্রাচীন চিলমারি অনেক ঐতিহ্য গাথা, অনেক ইতিহাস, অনেক সাহিত্য, অনেক সঙ্গীত, অনেক কবিতা, অনেক কিছু এই চিলমারি রয়েছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কাইয়ুম আজাদ বাবুকে। এবারে মঞ্চে এসে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি নাগেশ্বরী উপজেলার বিশিষ্ট কবি জনাব অনিন্দ আওয়াল। লাশ জুড়ে উজ্জ্বল সন্তান, তারা জুড়ে দেবে সমস্ত ফুলের স্কেল। আমি লাস্ট বেঞ্চি, আমি পারবো না তোমার শাখায় বসতে সত্য পাখি। সমাগত সুদী এবং আজকের আয়োজন বাংলাদেশের একটি সমৃদ্ধ অঞ্চল চিলমারি নদী বন্দর। যে চিলমারির ডাক শোনেনি সে মায়ের ডাক শোনেনি। একজন কবি আলোচনার থেকে, বক্তব্য দেওয়ার থেকে কবিতা পাঠ করতেই ভালোবাসে। আমি এই কবিতাই পাঠ করতে চাই। বড় কবিতার শিরোনাম রং এত বিরক্তিকর কেন। লাল রং তোমার মোটেও পছন্দ নয়। কি সব রং তুমি পড়ো, রক্ত রং, বিরক্তিকর, চোখ জ্বলে যায়। ভাবলাম তোমার ওষুধ পড়েছে, হয়তো ডাক্তারে দেখাতে হবে। লাল রং যে তোমার কত প্রিয় ছিল, লাল জুতো, লাল টি শার্ট অথবা লাল পরিবারের সাথে মিলে তোমার লাল টিপ, গোলাপি লিপস্টিক, লাল মাটির গহনার কি মিল মাইরি। অথচ লাল রং এখন তোমার অসহ্য বিরক্তিকর। আমি লাল ছেড়ে নীল করতে শুরু করলাম। তোমার মোটেও ভালো লাগে না। তাও নীলে নাকি দংশন বাড়ে, পুরে ছাই হয়ে যাও। নীল কি কেবলই পোড়ায়, বেদনা বাড়ায়, জলেতে জ্বালায়, দহনে মারে, কখনো যায় না কারে। অথচ আমরা বহুদিন সাগরের মুখোমুখি দাঁড়িয়ে নীলকে অন্তনীল ভালোবেসেছিলাম। বেগুনি তোমার কোন কালেও ভালো লাগেনি। হলুদ পাঞ্জাবিতে হিমুর মতো মনে হতো বলে কত প্রস্তাবে। হিমু তোমার একদমই পছন্দ নয়, মোটেই ভালো লাগে না। আমি তবে কি করি বলতো? আমি ছাই রং করতে শুরু করলাম। ছাই হতে হতে আরো কালো ছাই। তুমি চকচকে হতে রোজ ছাইয়ের কাছে আসতে। তোমার অতটা চকচকে আমার ভালো লাগতো না। তখন আমি সাদা, সাদা ধবধবে নিখুঁত সাদা। এভাবে বহুদিন হাঁটতে হাঁটতে আরো উজ্জ্বল সাদা হতে হতে একদিন টুক করে কার্পাস তুলোর মতো শূন্যে ভাসতে থাকলাম। তুমি তাকিয়ে দেখছো আমায় কিভাবে উড়িয়ে যাচ্ছি শূন্যে বেশ। তুমি তাকিয়ে দেখছো ধবল নাও ভাসিয়ে নিল কিভাবে বাতাস। তুমি তাকিয়ে দেখছো বিচ্ছরিত আলোর ঢেউ উতাল পাতাল ডুবে যাচ্ছে রক্ত নীল। আমি চিৎকার করে যাচ্ছি, ধরো ধরো, উদ্ধার করো, হাওয়া থেকে আমাকে খসিয়ে নাও। তুমি হাত বাড়াতেই
আকাশ থেকে নির্জন মেঘকে ভেঙে নিশ্চুপ ভিজিয়ে কেমন ভাসিয়ে নিল। তারপর থেকে তোমার রং বিষয়ে প্রচন্ড পরিবর্তন হয়েছে বেশ। লাল নীল সাদা হলুদ কিংবা বেগুনি কখনো মায়ায় পড়েনি। কেমন ধীর আর শান্ত নদীর চিপচিপে নদীর মতো চিনতে ভীষণ বেগ লাগে। রোজ সন্ধ্যায় কেমন এলোমেলো বেমানান উদাসীন কালো শাড়ি আর কালো টিপে তুমি কার পাশ করে ভেজে বেড়াও। আমার ঘোড়া শেষ হয় না। ধন্যবাদ। আমি আহ্বান করছি আমাদের চিলমারি আমার শ্রদ্ধেয় যার পদাঙ্ক অনুসরণ করে আমি লেখালেখি জগতে এসেছি, আমার শ্রদ্ধেয় আঙ্কেল এসকে জলকে। উনি চিলমারি ডিগ্রি কলেজের এক সময় অধ্যাপক ছিলেন এবং পরবর্তীতে উনি সরকারি চাকরি করেছেন, করে রিটায়ারমেন্ট গেছেন, সাব রেজিস্ট্রার হিসেবে দায়িত্বে ছিলেন। উনি একজন বাংলাদেশের অত্যন্ত পরিচিত কবি এসকে রেজাউল ইসলাম। আমাদের চিলমারির পক্ষ থেকে উনি বলবেন। একটি কথা বলে রাখি, যেটা দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সেটা হচ্ছে চিলমারি একটি ইতিহাস প্রসিদ্ধের নাম জনগণ। এখন আমরা চিলমারির আগে যৌবন কথাটি লিখি, মাঝে মাঝে বলি, কিন্তু কার্যত অতটা নয় যতটা আমরা বলি। এবং আমরা লেখার সময় আমরা লিখি, যেমন এখন আজকে লিখছি প্রাচীন দৌবন্দ চিলমারি। এই যে এতগুলো বিশেষণ এসেছে, এর ভিতরে অনেকগুলো দুঃখ ব্যথা। এই দুঃখ ব্যথাগুলোর কারণগুলো রাজনৈতিকভাবে জড়িত, সামাজিক, যারা নতুন প্রজন্ম আছে তাদের জন্য প্রথমত আমি একটি সুমন্ত উৎসব। সবাই চুপ হয়ে যান, সুমন্ত উৎসব, সবাই চুপ হয়ে যান। চুপ হচ্ছে কি? অনুষ্ঠানের সময় চুপ হচ্ছে কি? যদি চুপ হয়ে যায় তাহলে আমি কবিতা। সবাই যদি চুপ হন তাহলে আমাদের বক্তা কথা বলবেন। উনি বারবার বলছেন কারো সেদিকে কোনো নজর নাই, তো তাহলে কি হলো? সুমন্তর দিয়েছি, চুপ হয়ে গেছে। তাহলে আমি বলেছিলাম যে যদি সময় হয় তাহলে আমি একটু দুঃখের কথা বলব, এবং তাহলে কবিতাটির নামকরণও হোক সুমন্তর চুপ। যেহেতু আমার সুমন্তরের চুপ হয়ে গেছে, এই সুমন্তর ছুঁয়েতে চুপ হয়ে যায় মধ্য শ্রেণীর মেধাবী যত মানুষ। এই সুমন্তর ছুঁয়েতে চুপ হয়ে যায় রাজনৈতিকভাবে নিষ্পেষিত যত মানুষ। এই সুমন্তরের চুপ হয়ে যায় যারা মজলুম মেধাবী মানুষ। আমরা এখানে যারা উপনীত আছি, বিশেষ করে উপজেলাবাসী, তারা সবাই এই সুমন্তর ছুঁয়ে চুপ হয়ে যায়। আমার কবিতার নাম সুমন্তর চুপ। সুমন্তর চুপ দূর হয়ে যান, যা হয়েছে বুঝবে না কেউ। চুলের মাঝে ঠকঠকাটা। সুমন্তর চুপ দূর হয়ে যান। তপ্ততলার স্ত্রীটার চেতকাপ করে জনানোর ফুলের সামনের কিয়ত কাবা। ভয়ে সরানোর ভূকর্ণে শুয়ের কাঁধে ফলন দিয়ে দারুণ সারা। দূর হয়ে যায় ক্ষত ব্যথা। সুমন্তর চুপ দূর হয়ে যায়। পাহাড় শিল্প, তলায় গল্প, শিল্পীর কর্ম, দারুণ কর্ম, খুশি তালি, হাসি মুস্কি। মনোরাজ্যে দাঁত থাকে কি? গন্ধবাসী তরকারিতে
কিছু না হয় সুগন্ধিতি আসল থেকে হয়ে যাওয়া তার উপরে পড়েছে মেঘি ছুমন্তর ছু দূর হয়ে যা সালের মাঝে হয়ে যাওয়া মধ্য শ্রেণীর সকল ব্যথা ছুমন্তর ছু দূর হয়ে যা হয়ে যাওয়া সয়ে নেওয়া আগের মতন কিছু পাওয়া বাঁচো বাঁচো সবাই থাকো ব্যথাওয়ালা সকল সভা বহির শিল্প মনের চাওয়া হয় না মিল তাও অবস্থা যা ছিল তা হয়ে গেছে বেশ তো চলছে চলুক না সুমন্তর ছু দূর হয়ে যা সুমন্তর ছু দূর হয়ে যা এবারে মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মাহমুদুল হাসান খোকন মহোদয়কে। এখানে আসার বিশেষ কারণ হলো সাহিত্যের প্রতি টান দেখে আমরা এখানে আসা। সাহিত্যকে মানুষ কতটুকু ভালোবাসে যে দূর দূরান্ত থেকে আসা যাওয়া চলে, এটা সাহিত্যের অঙ্গনে না আসলে কোথাও বসে। আমি এখানে আমন্ত্রিত হয়েছি নাজমুল হুদা পারভেজ স্যারের আমন্ত্রণে। আমি আশা করবো স্যারের প্রতি এবং এই চিলমারি উপজেলার প্রতি তারা যেন এই আজকে সাহিত্যের সম্মেলনটা বরাবর মতো ধারাবাহিকতা বজায় রাখে। আমরা যেন আমাদের হৃদয়ের কথাগুলো কবিতার মাধ্যমে, ছড়ার মাধ্যমে, গল্প, উপন্যাস, প্রবন্ধ বিভিন্নভাবে মানুষের কাছে নিজের কথাগুলো ছড়িয়ে দিতে পারি। আমরা যেন বই পড়ার প্রতি অভ্যস্ত হই, আমরা যেন একে অন্যের কথা ভালোভাবে বুঝি, হৃদয়ের গভীর থেকে উপলব্ধি করতে পারি। আমরা যেন সাহিত্যের অঙ্গনে নিজেকে ভালো মানুষ হিসেবে পরিচিতি লাভ করতে পারি। সাহিত্যের প্রতি সকলকে আহ্বান জানি। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমাদের মাঝে এইমাত্র দিনাজপুরের বিরামপুর থেকে আমাদের মাঝে কবি এসে পৌঁছলেন রবি সাহেব। উনি খুব ভালো একজন কবি, ওই এলাকার প্রখ্যাত একজন কবি এবং সাংবাদিক। তো ওনাকে আমি মঞ্চে আহ্বান করছি। শরীফের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটু মঞ্চে রাখবো আমার এই বইটি ওনার স্কুলে রাখার জন্য। এই বইটি পড়লে চিলমারি সম্পর্কে সবাই জানতে পারবে। আমি বাজারদহ স্কুলের প্রধান শিক্ষককে একটু আহ্বান করছি, মশিউর রহমান, ওনার স্কুলে একটি বই রাখার জন্য, যাতে ওরা চিলমারিতে জানতে চায় তারা যেন এই বইটি পড়ে। আমি থানার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আহ্বান করছি। একটি বই স্কুলের জন্য আমরা দিলাম। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব বিনাজ আহমেদ মুকুলকে। ধন্যবাদ বন্ধুবর সভাপতি নাজমুল হুদা। সকলকে আমার সংগঠনের পক্ষ থেকে, আজকের এই আয়োজনের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, স্নেহাশিস, শুভেচ্ছা, অভিনন্দন যেতে পাবিনি। অনেক